চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের পঞ্চম দিনে পরিস্থিতি আরও তীব্র রূপ নেয়। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো অঞ্চল। হামলা ছড়িয়ে পড়ে কাতার, সৌদি আরব, লেবানন, আমিরাত ও শ্রীলঙ্কা উপকূল পর্যন্ত। বাড়তে থাকে হতাহতের সংখ্যা। পঞ্চম দিনের শুরুতেই ইসরায়েল ইরানে ব্যাপক বিমান হামলা শুরুর ঘোষণা দেয়। দেশটির তরফ থেকে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা করেছে তেল আবিব। ইরানের পাল্টা আঘাতের সক্ষমতা কমছে বলে দাবি করে মার্কিন সেন্ট্রাল কমান্ড। অপরদিকে যুক্তরাষ্ট্র সংঘাতের শুরু থেকে ইরানের প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানায় ওয়াশিংটন। এদিন সৌদি আরবের তরফ থেকে বলা হয়, দেশটি ইরানের যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত। রিয়াদের দক্ষিণে 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 9টি ড্রোন প্রতিহতের দাবি করেছে দেশটি। একই সময়ে কাতার জানায়, ইরানের ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি প্রতিহত করা হলেও অন্যটি আল উদেইদে মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত হানে। সংযুক্ত আরব আমিরাত ইরানের 3টি ক্ষেপণাস্ত্র ও 121টি ড্রোন ভূপাতিত করার দাবি করে। নিজ আকাশ সীমাতেও একটি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করে তুরস্ক। লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় 6 জন নিহত ও 8 জন আহত হওয়ার খবর পাওয়া যায়। শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন থেকে হামলার খবর পাওয়া গেছে। এতে 78 নাবিক আহত এবং 101 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিকেলে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় ইরান। মধ্যপ্রাচ্যের বাইরের দেশ থেকেও আসতে থাকে প্রতিক্রিয়া। রাশিয়া ও চীন উভয় দেশই ইরানে হামলার নিন্দা জানায়। অপরদিকে ফ্রান্স ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী চার্লস দি গল পাঠানোর সিদ্ধান্ত নেয়। সবশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে কমপক্ষে 1045 জন নিহত হয়েছেন।